যেই দিকেই তাকাই, যেই ঘরে তাকাই, যেই ফ্যামিলিতে তাকাই, যেই দম্পতির দিকে তাকাই, একটা দুইটা, একটা দুইটা, এর বেশি কোনো ফ্যামিলিতে সন্তান নেই। যদিও কোনো ফ্যামিলিতে ভুল করে দুইয়ের বেশি হয়ে যায়, এটা নিয়েও আশপাশের মানুষেরা সমালোচনা করে, কি শুরু করেছিস প্রত্যেক বছরে বছরে। আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। আলহামদুলিল্লাহ, আমরা এই হাদিসের অর্থ সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে জানার চেষ্টা করব। নবীজি বললেন, তাযাওয়াজু, উম্মতের পুরুষেরা তোমরা প্রেম প্রীতি পরকিয়া এগুলো বাদ দিয়ে বিবাহ করো। কারণ ফায়দা কি হবে? ইদা তাযাওয়াজুল আবদা ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। যখন কোন পুরুষ বিবাহ করে সে যেন দিনের অর্ধেক পূর্ণ করে, অর্থাৎ যে বিবাহ করলো তার জীবন থেকে অর্ধেক পাপ কমে গেল। এবার প্রশ্ন, হুজুর বিবাহ তো করব বুঝলাম, কিন্তু কেমন নারীকে? এ প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল ইবকার, তোমরা কুমারী নারীদেরকে বিবাহ করো। কারণ ডিভোর্সি অথবা সতীত্বহীনা নারীকে বিবাহ করে যা পাবে, কুমারীকে বিবাহ করে তার থেকেও তিনটা জিনিস বেশি পাবে। এক নম্বরে, ফাইন্নাহুন্না আ'যাবু আফওয়াহান, তুলনামূলক কুমারীর মুখের মিষ্টতা অনেক বেশি হয়ে থাকে। দুই নম্বরে, ওয়ানতাকু আরহামান, ডিভোর্সি সতীত্বহীনা নারীর তুলনায় কুমারীর জরায়ু অনেক স্বচ্ছ এবং শক্তিশালী হয়ে থাকে, সহজেই এরা বেবি কনসেপ্ট করতে পারে। তিন নম্বরে, ওয়ারদা বিল ইয়াসিরি, অল্পেই কুমারী তুষ্ট হয়ে যায়, দিবেন অল্প বাট খুশি হবে অনেক বেশি, যেটাতে সতীত্বহীনা অথবা ডিভোর্সির তৃপ্তি মিটবে না। নবী বললেন এটা পেয়েই কুমারী খুশি হয়ে যাবে। তাহলে বললেন বিবাহ করো কেমন নারীকে? কুমারী নারীকে। এরপরে কি বলেন দেখেন, এই কথাটা আমাকে আশ্চর্য করেছে। আল ওয়াদুদ আল ওয়ালুদা, এমন কুমারী নারীকে বিবাহ করো যে হবে অধিক স্বামীভক্ত, অধিক সন্তান প্রসবকারিণী। আচ্ছা বলেন, যে মেয়েটা কুমারী এখনো বিয়ে হয় নাই, এই যে অধিক স্বামীভক্ত, অধিক সন্তান প্রসবকারিণী, এটা কি বোঝার কোনো কায়দা আছে? কিভাবে আমি বুঝবো? এটা তো তখনই বোঝা যায় মেয়েটার যখন আগে বিয়ে থাকে, তখন জানা যায় যে তার আগের স্বামীর সাথে সে কেমন আচরণ করেছে। কিন্তু নবীজি বললেন কুমারীকেই দেখো সে অধিক স্বামীভক্ত কিনা, অধিক সন্তান প্রসবকারিণী কিনা। তো এটা আমি কিভাবে জানবো? এ প্রশ্নের উত্তরে পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মেয়ের মাকে ফলো করো। মেয়ের মা যদি হয় অধিক স্বামীভক্ত, মেয়েও হবে অধিক স্বামীভক্ত। মেয়ের মা যদি হয় অধিক সন্তান প্রসবকারিণী, মেয়েও হবে অধিক সন্তান প্রসবকারিণী। আর মেয়ের মা যদি হয় ট্যাবলেট খোর, মেয়ে তো হবে গাঁজাখোর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অধিক সন্তান প্রসবকারিণী নারীদেরকে বিবাহ করো। কেন? ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কারণ আমি কিয়ামতের ময়দানে তোমাদের আধিক্যের কারণে অন্যান্য উম্মতের উপরে গর্ব করতে চাই। সো তোমরা আমাকে সাহায্য করো। অর্থাৎ যেই সমস্ত দম্পতি অধিক সন্তান জন্ম দিল তারা যেন নবীকে সাহায্য করলো। যেই সমস্ত দম্পতি অধিক সন্তান জন্ম দিল তারা যেন নবীকে দিল থেকে ভালোবাসলো। ভাই, নবীকে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য মিলাদের দরকার নেই। নবীকে ভালোবাসি এটার প্রমাণ দেওয়ার জন্য কিয়ামের দরকার নেই। নবীকে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য জন্মদিনে জিলাপি খাওয়ার দরকার নেই। নবীকে ভালোবাসেন এটা যদি প্রমাণ করতে চান, অধিক সন্তান জন্ম দিয়ে দেখান। কারণ নবীজির এই সুন্নাতটা আজ বিলুপ্তির পথে। যেই দিকেই তাকাই, যেই ঘরে তাকাই, যেই ফ্যামিলিতে তাকাই, যেই দম্পতির দিকে তাকাই, একটা দুইটা, একটা দুইটা, এর বেশি কোনো ফ্যামিলিতে সন্তান নেই। যদিও কোনো ফ্যামিলিতে ভুল করে দুইয়ের বেশি হয়ে যায়, এটা নিয়েও আশপাশের মানুষেরা সমালোচনা করে,
কি শুরু করেছিস প্রত্যেক বছরে বছরে? আস্তাগফিরুল্লাহ। হাদিসে আসছে, নবীজির কোনো বিলুপ্ত সুন্নতের উপরে যদি কোনো উম্মত আমল করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 50 জন শহীদের সওয়াব দান করেন। ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের মস্তকের মধ্যে ঢুকায় দিছে, একটা হলে ভালো হয়, দুইটার বেশি আর নয়। অথচ পশ্চিমা বিশ্বে আপনি খেয়াল করে দেখেন, তাদের দেশে যদি কোনো নারী সন্তান প্রসব করে, তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়, কোটি কোটি টাকা গিফট করা হয়, আর সন্তানের A to Z যাবতীয় খরচ রাষ্ট্র বহন করে। তারা তো ঠিকই বুদ্ধি করে যোদ্ধা তৈরি করে নিল, আর আমাদেরকে ট্যাবলেটের উপরে রেখেছে। হায় রে বোকা বাঙালি।